আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রিলেভেল সিভিল সলিউশনে। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে কম খরচে বাড়ি নির্মাণ। আসলে অনেকে এটা প্রশ্ন করে যে আমি কম খরচের মধ্যে বাড়ি কীভাবে নির্মাণ করতে পারি। কারণ এখন প্রত্যেকটা বাড়ি নির্মাণ করার যে খরচা সেটা অনেকটা বেড়ে গেছে। আগে যে পরিমাণে খরচা হতো তা এখন তার অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। আমরা আগে কি করতাম, আগে প্রায় 800 থেকে 900 স্কোয়ার ফিট আমরা ধরে নিতাম মেটেরিয়ালস ধরে, কিন্তু বর্তমানের বাজারে এতটা রেট বেড়ে গেছে যে সেটা বেড়ে গেছে 1200 থেকে 1500 টাকা বা 1700-1800 টাকা পর্যন্ত হয়ে গেছে স্কোয়ার ফিট উইথ মেটেরিয়ালস। আমি এই যে ভিডিওটা আজকে করেছি, এই ভিডিওটা যদি পুরোটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এতে কিছু টিপস আমি দিয়েছি, তা যদি মেনে চলেন তাহলে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আপনার এখানে সাশ্রয় হবে বা বাঁচিয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা এবং আপনাকে কিছু টিপস দিই যে কম খরচের মধ্যে আপনারা কীভাবে বাড়ি করলে আপনাদের টাকা অনেকটা সাশ্রয় হবে বা কম লাগবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। দেখুন, প্রথমে শুরুতেই যখন আপনি একটা বাড়ির তৈরি করার পরিকল্পনা করছেন যে আমি একটা বাড়ি করব, তখন প্রথমে শুরুতেই আপনাকে একটা বাড়ির প্ল্যান করে নেওয়া বেটার। সেটা আপনি কোনো আর্কিটেক্ট বা কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে করে নেবেন। তাতে কী হবে, প্রত্যেকটা জায়গাটাকে আপনি ইউজ করতে পারবেন যে কোথায় কী হবে, বাথরুম কোথায়, ব্যালকনি কোথায়, আপনার বেডরুম ইত্যাদি ইত্যাদি। তো প্রথমেই আপনাকে প্রয়োজন হচ্ছে একটা ভালো প্ল্যান করে নেওয়া আপনার বাড়ির বা প্লটের, যেখানে আপনি বাড়ি করবেন সেটার প্ল্যান অবশ্যই একটা প্রয়োজন আপনার বাড়ি খরচা সাশ্রয় করার জন্য। এরপরে যখন আপনি একটা বাড়ির প্ল্যান করে নিলেন, তারপরে প্রয়োজন হচ্ছে এস্টিমেট। আপনি যখন একটা এস্টিমেট করে নেবেন পুরো বাড়ির হিসাব, প্রত্যেকটা জিনিসের, বাড়ির কন্ট্রাক্টর থেকে স্টার্ট করে মেটেরিয়ালস পর্যন্ত সমস্ত কিছু একটা এস্টিমেট আপনাকে প্রয়োজন করে নেওয়া দরকার। এতে আপনি কিন্তু অনেকটা সাশ্রয় করার জায়গা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার ফুটিং বা ফাউন্ডেশন। দেখা যায় যে ফুটিং বা ফাউন্ডেশনের সময় অনেক সময় অনেকেই বলে যে না 6 ফুট করতে হবে, ডেপথ করতে হবে বেশি, 5 ফুট করতে হবে, ডেপথ করতে হবে ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আপনার মাটির কোয়ালিটি কী। মাটি যদি ভালো হয় তো সেখানে আপনি যদি কম ডেপথেও করেন ফুটিং, তাহলে কিন্তু সেটাও কোনো সমস্যা হয় না। G+2 বা 3-র ক্ষেত্রে আপনি 2.5 ফুটেরও ফুটিং দিতে পারেন যদি আপনার মাটিটা শক্ত হয়। যদি আপনার মাটিটা নরম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফুটিংয়ের গভীরতা বেশি হবে, সেখানে 5 ফুট 6 ফুটও হতে পারে। তাই বলে এই নয় যে অন্য জন্য আপনার ফুটিংটা ডেপথ বেশি করেছে বলে আপনাকে ফুটিং ডেপথ বেশি করতে হবে। যদি আপনার মাটি ভালো হয়, মাটি যদি শক্ত হয়, সেখানে আপনি 2.5 ফুটেরও ফুটিং করতে পারেন। তাতে কিন্তু অনেক পরিমাণে আপনার যে অ্যামাউন্ট সেটা কিন্তু সাশ্রয় করতে পারেন। হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু ফাউন্ডেশনে বা ফুটিংয়ে যায়, সেইটা আপনি অনেকটা সাশ্রয় করতে পারেন আপনার এই ফুটিংয়ের মাধ্যমে বা ফুটিংয়ের কাজের সময়। তার জন্য আপনার মাটির কোয়ালিটি কেমন সেটার উপর নির্ভর করে আপনার ফুটিংটা হয়ে থাকে। তো ফুটিংটা আপনার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ফুটিংয়ের সময় আপনার মাটি যদি ভালো থাকে, ফুটিং আপনি 3 ফুটেরও করতে পারেন। এরপরে আমরা আসি মেটেরিয়ালসের বিষয়ে। মেটেরিয়ালস, কনস্ট্রাকশন মেটেরিয়ালস, সিমেন্ট, স্যান্ড, তারপরে রড, ব্রিক ইত্যাদি ইত্যাদি। এই নয় যে আপনাকে সবসময় ব্র্যান্ডেড আপনাকে ইউজ করতে হবে, ব্র্যান্ডেডের মেটেরিয়ালস ইউজ করতে হবে। আপনি চাইলে লোকাল মেটেরিয়ালসগুলো ইউজ করবেন। সব মেটেরিয়ালসই সমান, আপনাকে একটু দেখে নিতে হবে সেই মেটেরিয়ালসটার কোয়ালিটিটা কী। এবার বলি, যদি আপনি রড নিতে চান, সমস্ত ব্র্যান্ডেড রড কিন্তু সমান। কিছু ব্র্যান্ড হয় কি অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেগুলোর দামটা বেশি নেয়। তবে যেমন ধরুন, আপনি যখন রড নিতে যাবেন কীভাবে বুঝবেন কোন রডটা আপনি নেবেন? রডটা যখন নিতে যাবেন FE 500, FE 550, FE 600, ডি ইত্যাদি ইত্যাদি যে TMT বার, সেইগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে ম্যাক্সিমাম 550 ডিটা আপনি ইউজ করবেন, সব থেকে ভালো। এরপর আবার সিমেন্টের কথা যদি আসি, সিমেন্ট কোনটা ভালো, মেটেরিয়ালসের বিষয়ে যদি বলি সিমেন্ট কোনটা ভালো। সিমেন্ট অনেকে অনেক রকম প্রসেসে দেয় যে ওয়াটারপ্রুফিং সিমেন্ট ভালো বা এই সিমেন্ট ভালো, ওই সিমেন্ট ভালো। আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন 53 যে গ্রেড সিমেন্ট সেটা ইউজ করতে। PPC সিমেন্ট বা OPC সিমেন্ট এটার কোনো ব্যাপার না, স্ল্যাগ সিমেন্ট আপনাকে মেন 53 গ্রেডের সিমেন্ট ইউজ করবেন যথেষ্ট। ব্রিক, স্যান্ড, এগ্রিগেট সমস্ত কিছু তাই। লোকাল থেকে মাল নেবেন, লোকাল থেকে মেটেরিয়ালস নেবেন, এখানে অনেক আপনার সাশ্রয় হবে। এখানে টাকাটা অনেকটা সাশ্রয় হবে, যেটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন। যে হিউজ পরিমাণে টাকাটা অন্য ব্র্যান্ডেড মাল নিতে গেলে খরচা হয়, সেটা কিন্তু আপনি লোকাল মালে কিন্তু অনেকটা সাশ্রয় হয়ে যাবে। এরপরে যেটা বলি সেটা হচ্ছে ব্রিক ওয়ার্ক। আপনি ব্রিক ওয়ার্কের দিক থেকেও টাকা বাঁচাতে পারেন বা সাশ্রয় করতে পারেন। কিভাবে করতে পারেন? যদি আপনার ব্রিক ওয়ার্ক যে বাড়িটা আপনি করছেন সেটা যদি
স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক হয়, ফ্রেম স্ট্রাকচার, অর্থাৎ যদি আপনার কলম দিয়ে ওঠে, কলম দিয়ে আপনি ব্রিক ওয়ার্ক করছেন, মানে কলম দিয়ে আপনি করেছেন তারপরে ছাদ দিয়েছেন তারপরে আপনি ব্রিক ওয়ার্ক করছেন, সেটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। তো সেক্ষেত্রে আপনি 5 ইঞ্চি ওয়াল দিতে পারেন আউটসাইডে, এবং ভিতরে সেখানে আপনি 4 ইঞ্চি ওয়াল দিতে পারেন, সেখানে কিন্তু অনেকটা আপনার সাশ্রয় হয়। এরপর যদি আপনি কোনো বিম বা কলম না দিয়ে বিল্ডিং করেন, অর্থাৎ কোনো কলম দিয়ে করবেন না, জাস্ট শুধু ব্রিক ওয়ার্ক দিয়ে করবেন, সেটা হচ্ছে লোড বিয়ারিং ওয়াল বলা হয় বা লোড বিয়ারিং ব্রিক ওয়াল বলা হয়। সেখানে কি হয়, আপনার খরচা অনেক কমে যায়, সেখানে সেখানে কিন্তু কোনো কংক্রিটের কলম থাকে না বা কোনো ফাউন্ডেশনের কলম থাকছে না, যার জন্য কি হয়, আপনার কলমের বা কংক্রিটের ইউজ না থাকার জন্য এখানে কিন্তু অনেকটা খরচা কমে যায়। শুধু ব্রিক ওয়ার্ক যেটা হয়, যেটা আমাদের লোড স্ট্রাকচার বলা হয়, সেখানে কিন্তু আপনার অনেকটা খরচা কমে যায়। আর যদি আপনার ফ্রেম স্ট্রাকচার হয়, অর্থাৎ যদি আপনার কলম দিয়ে বিল্ডিং হচ্ছে বা বাড়ি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার 5 ইঞ্চি ওয়াল আউটসাইডে এবং ভিতরে আপনি 4 ইঞ্চি ওয়াল করতে পারেন। এরপর দেখা যায় গ্যালারি। অনেক মিস্ত্রি গ্যালারি করতে বলেন, যে গ্যালারি করো বা গ্যালারি করুন। ছাদে গ্যালারি ছোট যদি হয়, যে মানে গ্যালারি বলতে ছোট ব্যালকনি, 3 ফুট 2.5 ফুটের গ্যালারি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো ব্যবহার হয় সেটা, সেটা একদম না করাই যথেষ্ট ভালো। কারণ হচ্ছে সেখানে কোনো আপনার ইউজ নেই। যদি আপনি গ্যালারি করতেই হয়, আপনি বড় গ্যালারি করুন, বড় গ্যালারি বা ব্যালকনি করুন, যেখানে আপনার বসে থাকা যাবে। এই গ্যালারিগুলো ছোট ছোট করে কন্ট্রাক্টরের নিজের লাভের জন্য ছোট ছোট গ্যালারি, 2.5 ফুটের, 1.5 ফুটের, 3 ফুটের গ্যালারি, যেগুলো শুধু স্কোয়ার ফিটেই রেটটা হয়, কিন্তু এর কোনো কাজ নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওগুলো ব্যবহার বা না করাই ভালো। তৈরি করাতে মানেই আপনার ওতে একটা কষ্ট বেড়ে যায়। এছাড়া অনেক জায়গায় দেখা যায় যে ব্রিক ওয়ার্কের জায়গায় ব্লক দিয়ে আপনার ব্রিক মানে ওয়াল হচ্ছে, তো সেখানেও কিন্তু আপনি অনেকটা সাশ্রয় করতে পারেন। ব্লক যেগুলো হচ্ছে ডবল এসি ব্লক, সেগুলো দিয়েও বাড়ি করতে পারেন, সেগুলোতে কিন্তু অনেকটা সাশ্রয় হয়, টাকা অনেকটা বাঁচে। আরও দেখা যায় যে ওয়েস্টেজ, অনেক সময় দেখা যায় অনেক মেটেরিয়ালস ওয়েস্টেজ হচ্ছে, সিমেন্ট, তারপরে আপনার ব্রিক, এই সব ওয়েস্টেজ মালগুলো বা ওয়েস্টেজ যে মেটেরিয়াল, সেগুলো আপনাকে যাতে না হয় সেটা কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। আর যদি হয়ে থাকে, সেইগুলো তো অবশ্যই হবে, সেইগুলোকে আপনাকে রিইউজ করতে হবে। কেমনভাবে? যদি ইট বা ব্রিক যেগুলো ভাঙা আছে বা সেগুলো ওয়েস্টেজ আছে, সেগুলো আপনি পিসিসি বা সোলিংয়ের কাজে ইউজ করতে পারেন। আপনার যদি সিমেন্ট, যে সিমেন্টগুলো আপনার ওয়েস্টেজ হচ্ছে, সেইগুলোকে আপনি রিইউজ করতে পারেন কোথায়? সে পিসিসি বা রাফ ঢালাই বা রাফ ইউজ যেগুলো হচ্ছে, সেই সব জায়গাতে আপনি ইউজ করতে পারেন। তাহলে কিন্তু অনেকটা আপনার অ্যামাউন্ট ওখানে কিন্তু বেঁচে যাবে, বা অনেকটা টাকা ওখানে কিন্তু আপনার সাশ্রয় হবে। তো এইভাবে আপনাকে টাকাটা বাঁচাতে হবে বা বাঁচবে। তো এইভাবে কাজ করতে থাকবেন। অনেক সময় দেখা যায় যে ডোর আর উইন্ডোতে টাকা টাকা বাঁচানো যায়। কীভাবে বাঁচানো যায়? সেটা হচ্ছে যে ডোরগুলো আপনারা ইউজ করবেন বা উইন্ডো, কাঠের না ইউজ করে, এখন বর্তমানে উইন্ডোগুলো স্লাইডিং আসছে ইউপিভিসি অ্যালুমিনিয়ামের, সেগুলো আপনি ইউজ করতে পারেন। সেগুলো তো অনেকটা টাকা আমরা কমে যাবে, খরচা অনেকটা কমে যাবে, কাঠের তুলনায় অনেকটা কমে যাবে। আর যে দরজা বা ডোর যেগুলো হচ্ছে, সেগুলো আপনি পিভিসি মানে প্লাইবোর্ডের ইউজ করুন। প্লাইবোর্ডের ইউজ করলেও কিন্তু যথেষ্ট ভালো এবং খুব ভালো ফিনিশিং আসে। প্লাইবোর্ডের দরজা আপনার ইউজ করলে কিন্তু বেটার। কারণ হচ্ছে এই কাঠের ইউজ করলে সেখানে হিউজ পরিমাণে টাকাটা যায় এবং সেখানে টাকাটা অনেকটা খরচা বেড়ে যায়। আরও একটা মাথায় রাখতে হবে কাজের সময়, সেটা কি? সেটা হচ্ছে যখন আপনি কাজ করছেন মানে কোনো প্ল্যান নিয়ে কাজ চলছে, হঠাৎ করে দেখা গেল যে আবার ভেঙে নতুন করে করছেন, যে না আমি একটা ওয়াল ভেঙে আবার নতুন করে করব। এই জন্য শুরুতে বলেছিলাম প্ল্যানের প্রয়োজন। প্ল্যান থাকলে কি হয়, হঠাৎ করে কোনো চেঞ্জেস করতে হয় না। কোনো একটা মাথায় আপনার বুদ্ধি আসলো বা কেউ আপনাকে আইডিয়া দিল যে এটা ভেঙে ওটা বড় করো, কোনো বাথরুম ভেঙে ছোট করো, বড় করো, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে কি হঠাৎ করে আপনার পরিবর্তন হয়, মানে আকস্মিক পরিবর্তন, মানে এই সব পরিবর্তনে কিন্তু আপনার খরচাটা অনেক বেশি বেড়ে যায়। তো সেইগুলো থেকে আপনাকে কিন্তু সরে থাকতে হবে, যে আমার বারবার কাজ করার সময় যদি আমি কোনো চেঞ্জেস না করি, তাহলে কিন্তু আপনার খরচা অনেকটা বেড়ে যায়। এরপরে এলিভেশনের দিক থেকে আপনি খরচা বাঁচাতে পারবেন কীভাবে? এলিভেশনের, যদি আপনার এলিভেশন করার মতন মনে হয় যে আমি হ্যাঁ এলিভেশন করার খরচা আমি দিতে পারছি বা করছি, তো আপনি এলিভেশন করুন, অবশ্যই অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না কম খরচের মধ্যে আমি করতে চাইছি বাড়ি, তো আপনার সিম্পল এলিভেশন রাখুন। এলিভেশনে বেশি খরচা করে কোনো লাভ নেই। কেন? আপনি যদি এলিভেশন খরচা করতে পারেন তো অবশ্যই করুন, কারণ এলিভেশনের খরচা যদি আপনি মনে করেন না আমি করতে পারছি না, তাহলে আপনি সিম্পল এলিভেশন রাখুন। এরপরে আসে রেট। প্রথমে শুরুতেই আশা করি বলেছিলাম, রেটের বিষয়ে আপনি অবশ্যই জেনে নেবেন কোন কন্ট্রাক্টর কী রেটে কাজ নিচ্ছে। আপনাকে একটু বাজারটা রেটটা জেনে নিতে হবে যে কোন কন্ট্রাক্টর কী রকম রেটে কাজ নিচ্ছে। তো কম রেটে আপনি কাজটা দেবেন, কিন্তু কাজের কোয়ালিটি যেন ভালো হয়। কাজের কোয়ালিটি ভালো হয় কীভাবে বুঝবেন? সেই যে কন্ট্রাক্টরে আপনি কাজটা দিচ্ছেন, সেই কন্ট্রাক্টরের কিছু কাজ আপনি দেখে আসবেন,
এবং আশেপাশে খোঁজ নেবেন সেই কন্ট্রাক্টরের কাজটা কেমন, রেট কম, কন্ট্রাক্টর ভালো, এরকমভাবে কাজটা নিতে হবে। এবং সেই কন্ট্রাক্টরের সাথে আপনাকে একটা এগ্রিমেন্ট করে নিতে হবে। কেন করে নিতে হবে? যাতে সেই কাজটা ভালো করে করে, এবং রেটটাও আপনি সেইভাবে করে নেবেন। রেটের বিষয়টা অনেকটা ম্যাটার করে, কারণ কোনো কন্ট্রাক্টর 10 টাকা নেবে, আবার কোনো কন্ট্রাক্টর 5 টাকা নেবে, মানে বলতে গেলে এই বোঝায় যে 5 টাকা 10 টাকা ফারাক থাকে। তো সেটা আপনাকে একটু বুঝে নিতে হবে। প্যারাপিট ওয়াল, আমরা অনেক সময় দেখি প্যারাপিট ওয়ালে নানান রকমের ব্রিক ওয়ার্কের ডিজাইন হয়, ব্রিক ওয়ার্ক দিয়ে প্যারাপিট ওয়াল চারিদিকে ঘিরে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খরচাটা বেড়ে যায়। তো প্যারাপিট ওয়াল অল্প খরচায় করতে গেলে আপনি কি ব্রিক ওয়ার্কের পরিমাণ কমিয়ে দিয়ে আপনাকে সেখানে এসএসির বা অন্যান্য ডিজাইনের করা যায় সেসবগুলো করবেন, তাহলে কিন্তু অনেকটা খরচা কমে যাবে। ব্রিক ওয়ার্কের প্যারাপিট ওয়াল করলে সেখানে খরচাটা একটু বেশি পড়ে যায়। তো এইভাবে আপনারা বাড়ির খরচাটা অনেকটা কমাতে পারেন। তো আমি যে ভিডিওটা করলাম বা ভিডিওটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনি একটা বাড়ি করলে আপনার খরচাটা অনেকটা কমে যাবে। দেখুন, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর যে কীভাবে আপনি একটা পয়সা বা টাকা থেকে সাশ্রয় করতে চাইছেন বা পারবেন, কম খরচে একটা বাড়ি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো আজকে এই পর্যন্ত। তো আবার আমি ভিডিও নিয়ে আসবো, আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কোনো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।